আমি যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম, আমি স্বচক্ষে দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যে আইসিটি পড়ানো হয় সেটা কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য। এআই এর যুগে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শুধুমাত্র কম্পিউটার যন্ত্রাংশ চেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করার পরিকল্পনা ও বাস্তবায়ন এই বাজেটে দেখতে চাই। মাননীয় স্পিকার, বাজেটে আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আসা উচিত। নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন মেয়াদে সরকারের পক্ষ থেকে সাপোর্ট করা উচিত। মাননীয় স্পিকার, শুধুমাত্র সাম্প্রতিককালে আলোচিত ধর্ষণ খুনের ঘটনাগুলি নয়, বিগত সময়েও যারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে বেসরকারি বিনিয়োগ বাড়ানো উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যবসাবান্ধব পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, সমাজের সকল স্কেলে চাঁদাবাজির যেই ত্রাস, এখানে তরুণ যুবকরা একটি ছোট ফুডকার্ট খুলে বসতেও 10 বার চিন্তা করে। মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এসব লক্ষ্য অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হলো এই লক্ষ্য অর্জনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা কোথায়? মাননীয় স্পিকার, আজ দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি চিন্তিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা ব্যয় এবং শিক্ষার খরচ নিয়ে। মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের চেয়ে ব্যয়ের চাপে নুয়ে পড়েছে। মাননীয় স্পিকার, একটি বাজেটের সাফল্য কেবল তার আকারে নয়, বরং সাধারণ মানুষের জীবনে তার ইতিবাচক প্রভাবের মাধ্যমে পরিমাপ করা হয়। জনগণ এমন একটি বাজেট চায় যা কাগজে নয়, যা বাস্তব জীবনে স্বস্তি এনে দেয়, যা বৈষম্য কমায় এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নয়নের পথ তৈরি করে।